আচ্ছা, আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা একটা ভাইরাল একটা রেসিপি, যেটা আপনারা আমার মনে হয় অনেকে খেয়েছেন, অনেকে খান নাই। যেমন আমিও প্রথম খাচ্ছি। তো করলা দিয়ে কিন্তু আমরা করলার চচ্চড়ি খেয়েছি, করলার ভর্তাও খেয়েছি, করলা ভাজাও খেয়েছি। কিন্তু আজকে যেটা শেয়ার করছি এটা একদম আনকমন। এটা মেহমান অতিথি যেই আসুক না কেন সামনে দিতে পারবেন, রুটি পরোটা, পোলাও বা ভাতের সঙ্গে বেশ জমে যাবে। তো এটা করলার ঝুরি ভর্তা। কি অবাক হচ্ছেন তাই না? তো চলেন। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইজ মি আঞ্জেলা নাঞ্জেলা সুমো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এভাবে পাতলা পাতলা করে করলাগুলো কেটে নিয়েছি। তো এটাকে কিন্তু একদম ভাজা যাবে না, একদম হয়ে আসার পরে তখন কালার থাকতে থাকতে এটাকে আপনি উঠাই নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে উঠাচ্ছি এটাকে। এই যে এরকম করে আপনাকে তুলে নিতে হবে করলাটা। তারপরে দিচ্ছি কিছু আলু, এবং করলার উপরে কিন্তু আমি একটু হলুদ, একটু লবণ দিয়েছি। আলুতেও কিন্তু তাই করছি, একটু হলুদ একটু লবণ দিচ্ছি, এটা কালারের জন্য, এবং লবণটা ভিতরে ঢুকে খেতেও কিন্তু বেশ লাগে। তো আলুটাও কিন্তু আমি ওই একইভাবে তুলে নিব, খুব বেশি ভাজা ভাজা করব না। তো এইভাবেই আমি তুলে নিচ্ছি। তো আলুটা হয়ে যাওয়ার পরে বেশ কিছু মরিচও দিয়ে দিব। তো শুকনা মরিচটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং খুব বেশি একদম তেল গরম হয়েছে এইভাবে মরিচটা দিবেন না। যখন তেলটা একটু হালকা ঠান্ডা থাকবে তখন মরিচটা দিবেন। এতে কিন্তু মরিচের ভিতরে যে দানাটা সেটা খেতে কিন্তু বেশ লাগে, ভাজাও হয় খুব সুন্দর। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর আপনাদের যদি আস্ত চিংড়ি থাকে আপনারা আস্ত চিংড়ি দিতে পারেন। আমার চিংড়ি মাছের শুটকি ছিল, সেটাই আমি দিয়েছি। এবং কেউ যদি ভাবেন যেখানে কোনো মাছ দিবেন না, সেটা আপনি স্কিপ করতে পারেন। যদি চান আপনি চিংড়ি মাছ খাবেন না, স্কিপ করতে পারেন। এমনি নর্মালি আপনি ভর্তাটা করে নিতে পারেন, এবং যে কোনো মাছ আপনি এখানে ভেজে দিতে পারেন। তো চিংড়ি মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তা যেভাবে করেছি চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু লবণ দিয়েছি। আমি কিন্তু যেহেতু আগেই করলা এবং আলুতে লবণ দিয়েছি তাই অল্প দিচ্ছি। তো এখানে লবণ দিয়ে মরিচটা ভালো করে ম্যাশ করে নিব। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা আমি দিয়েছি। তারপরে চিংড়ি মাছ যে শুটকিটা সেটা আপনারা একটু, আচ্ছা, চিংড়ি মাছের শুটকিটা যখন ভাঙবেন, হাত দিয়ে কচলাবেন, তখন খুব সাবধানে, এগুলো কিন্তু কাঁটাগুলো ঢুকে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু পিষনিতে একটু ডলে নিতে পারেন। তো এখানে যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি সেটাও দিচ্ছি। তারপরে আমি সবগুলোকে একসঙ্গে আলতোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু বেশি কচলানো যাবে না, তাহলে কিন্তু এটা করলার ঝুরি ভর্তা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি আলতোভাবে সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এটা অসাধারণ হয়েছে খেতে। আপনারা চাইলে মেহমান অতিথি আসলে কিন্তু করে দিতে পারেন, এবং মেহমান অতিথি অবশ্যই জিজ্ঞাসা করবে আসলে এটা কী ছিল। তো ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন। আমাদের কিন্তু ঝালটা একটু কম হয়ে গেছিলো, আমার মনে হয় আর একটু দিলে বেশি ভালো হতো। তো যাই হোক, এভাবে অসাধারণ করলা ঝুরি ভর্তা করে খাবেন একবার হলেও, আমার মনে হয় যে আপনাদের খারাপ লাগবে না। তো এটা যখন রুচি থাকবে না তখন কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।